সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব সবার আঙ্গুলের ছাপ এক না কেন। সবার আঙ্গুলের ছাপ তো এক না, এবং এমনকি আপনার যে এক হাতে যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের ছাপও একটার সাথে আর একটা মিলে না। আর পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যেও যদি মিল করেন তবু কিন্তু আপনি খুঁজে পাবেন না। যদি আপনি এই বিষয়ের মূল তথ্য জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। মানুষের আঙ্গুলের ছাপটা তৈরি হয় মূলত জিন এবং গর্ভের পরিবেশের দুইয়ের সমন্বয়ের মিলিত প্রভাবের ফলে। সন্তান গর্ভে থাকাকালীনে মায়ের পুষ্টি, রক্তচাপ, অ্যামনিওটিক তরলের কারণে এই ছাপটা তৈরি হয়। অ্যামনিওটিক তরল হলো মানে সন্তান যেখানে থাকে সেখানে কিন্তু একটা পানি থাকে, সেটাকে অ্যামনিওটিক তরল বলে। এখন এই ছাপটা মূলত ভিতরের একটা স্তর থাকে এবং উপরে একটা স্তর থাকে। ভিতরের স্তরটাকে ডার্মিস বলে এবং বাহিরের স্তরটাকে এপিডার্মিস বলে। মানে ভিতরের যে চামড়ার যে একটা গঠন হয়, ওই গঠনের ছাপ উপরে পড়ে। ভিতরে যে, খেয়াল দিয়ে শুনবেন, ভিতরে যে ছাপটা তৈরি হয়েছে, মানে ভিতরে যে গঠনটা তৈরি হয়েছে, ওই গঠনটার সেম রূপ উপরে ছাপ পড়ে। যেমন মানুষের, একটা মানুষ যদি দাঁড়ায় তাহলে তার সেম মতো আর একটা ছায়া পড়ে, তাহলে ওই রকমের একটা। আর সন্তান যখন গর্ভে থাকে 10 থেকে 16 সপ্তাহের মধ্যেই কিন্তু এই ছাপটা তৈরি হতে শুরু করে। মানুষের শুধু আঙ্গুলে নয়, হাতের তালুতে, পায়ের তালুতেও কিন্তু ছাপ আছে। আপনার একটা হাতে যদি 5টা আঙ্গুল থাকে, এক আঙ্গুলের ছাপের সাথে আর একটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আপনি দুই ভাই বা দুইজন একই মায়ের গর্ভে যমজ সন্তান জন্মগ্রহণ করছেন, আপনাদের দুইজনের ডিএনএ এক আছে, কিন্তু তারপরও কিন্তু আপনাদের আঙ্গুলের ছাপ এক হবে না। ওই ওটা তো কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার নিজের হাতের আঙ্গুলই তো একটার সাথে আর একটা মিল থাকে না, হয় না। তাহলে তো ভাই তো দূরের কথা, অন্য মানুষ তো দূরের কথা। আর এই ছাপটা মূলত জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একই নকশায় থাকে, এর কোনো পরিবর্তন হয় না, কেউ পরিবর্তনও করতে পারে না। যদি কেউ এইটার পরিবর্তন করতে চায় অথবা চামড়া নষ্ট করতে চায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আবার যখন চামড়া জ্বালাইবে তখন কিন্তু সে আবার ওই পুরনো নকশায় ফিরে আসবে। এর পরিবর্তন হয় না এবং পরিবর্তনও করারও কথা না। আর পরিবর্তন হবে কিভাবে? ভিতরে যে একটা গঠন আছে, গঠনের উপর, গঠনটার একটা ছাপ উপরে পড়ছে, এর পরিবর্তন হবে না, আর এই পরিবর্তন কেউ করতেও পারবে না। এই আঙ্গুলের ছাপটা পৃথিবীর কোটি কোটি বিলিয়ন মানুষের ভিতরেও যদি আপনি অনুসন্ধান করেন, তারপর কিন্তু মিল খুঁজে পাওয়া যাবে না, আর কোনোভাবেই মিল হবে না। আর এই জন্য কিন্তু আঙ্গুলের ছাপ থেকে কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যে আপনার অনুসন্ধান তদন্ত বা গোয়েন্দারা তদন্ত করে, কিন্তু এই ছাপ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়ে থাকে। এখন আঙ্গুলের ছাপটা মূলত আহ অনেকগুলো সাহায্য করে। কি কি সাহায্য করে? এই আঙ্গুলের ছাপে বা এই যে হাতের তালুতে যে গাম গ্রন্থি আছে, গাম গ্রন্থি থেকে যে গাম বের হয়, এই গাম বের হতে কিন্তু সাহায্য করে। দ্বিতীয় নাম্বার হলো, আমরা যখন কোনো বস্তু ধরি বা কোনো কিছু ধরি, যেমন এরকম একটা ধরলাম, ধরলে একটা ওইখানে একটা ঘর্ষণ তৈরি করে। যখনই ঘর্ষণ তৈরি করে তখন আমরা কি ওই বস্তুটাকে ধরতে পারি। যদি ঘর্ষণ তৈরি না হতো, ছাপটা যদি না থাকতো, ঘর্ষণ যদি তৈরি না হতো, তাহলে আমরা এটাকে ধরে রাখতে পারতাম না, পিচ্ছিল মনে হতো। এই ছিল মানুষের হাতের ছাপ কেন হয়, কি দরকার, কি উপকার করে, আর সবাই ছাপ এক কেন হয় না, আলাদা আলাদা হওয়ার মূল কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। আর আপনি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা করলে আপনার উপকার হবে, আপনি জানতে পারবেন। বেশি বেশি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট ধরেই তারপর পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।